হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এরপরে প্রশ্ন হলো, আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন, এখন উনি সংশোধন করতে চান। আমরা আমাদের ভাইকে নসিহত করব, আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে, সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন, এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন। ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে, কারণ আপনি জুলুম করেছেন, অন্যায়ভাবে নিয়েছেন, বিধায় এটা আপনি ফেরত দিবেন। আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে, ঠিক আছে তুমি মিসকিন মানুষ, খেয়ে ফেলছো, মাফ আল্লাহর হস্তে, তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন, যদি সত্যি তিনি মাফ করে দেন। কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে, এজন্য আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন, আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন, কারণ অনেকে আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি, তখন আমার এই হুঁশ দিশ ছিল না, হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, ভেঙে ফেলেছেন, এখন দেওয়ার সামর্থ্য নাই। তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই, তখন বুঝি নাই, ফেরত দিতে চাই, সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন। আর যদি বলা বলি করতে গেলে আরও সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয়, তাহলে বলা বলির দরকার নাই। আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকার জিনিসপত্র নিছেন, তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে, অথবা 2 লাখ টাকা শ্বশুরমশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম, এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন, আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।